মুহাম্মদ আপনার আবার নবী দুনিয়াতে বাবার মুখ দেখতে পারে নাই। আম্মাজান আমেনা বলেন, আমার স্বামী দূরের সফরে যখন তিনি যাবেন তখন তিনি আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমি দূরের সফরে চলে যাচ্ছি, যদি আমার সন্তান, আমি স্বপ্নের যুগে দেখেছি যে আমার সন্তান একজন নেককার সন্তান হবে আর তার নাম রাখা হবে মুহাম্মদ। সুতরাং আমি যদি ওই দূর সফর থেকে আমি যদি না আসতে পারি, আম্মা জানা আমেনা বলেন, আমার স্বামী দূরে সফরে যাওয়ার পর ওই সফর থেকে আর ফিরে আসতে পারে নাই। আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম হয়ে গিয়েছেন। জন্মের 6 মাস পর মা আমেনাও তিনি চিরজীবনের জন্য বিদায় নিলেন। এভাবে তিনি এতিম হয়ে ঘোরাচ্ছেন, পাহাড়ের উপত্যকার মধ্যে তিনি কান্নাকাটি করতেছেন। নবীজি চাচা আবু জাহেল বলল, হে মুহাম্মদ, হে ভাতিজা আমার, কেন তুমি কান্না করতেছো? বলে, চাচা যান, আপনি আমার কান্নার বেদনা আপনি বুঝতে পারবেন না। বলে, ভাতিজা, তোকে রেখে আমি কোথাও যেতে পারি না, বরং তুমি আমার ঘোড়ার সওয়ারি হয়ে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তিনি ঘোড়ার পিছনে তিনি উঠলেন, ওঠার পর ঘোড়া এক পাও সামনের দিকে যায় না। ঘোড়া ডাক দিয়া বলে, আল্লাহ জবান খুলিয়া দেয়। ঘোড়া ডাক দিয়া বলে, এক পাও আমি সামনের দিকে এগিয়ে যাব না যতক্ষণ পর্যন্ত না আমার নবী বিশ্ব নবীকে সামনের দিকে না দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে যখন ঘোড়ার সামনে তিনি দিলেন, দেওয়ার সাথে সাথে ঘোড়া এত স্পিডে দৌড়তে শুরু করতে লাগলো। আবু জাহেল বলে, ঘোড়া আস্তে দৌড়া। বলে, না না, জানো নি আমার অনেক স্বপ্ন ছিল, কারণ দুনিয়ার বাদশাহ যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী, আমি ঘোড়ার উপরে উঠেছি, আমি কি আর থাকতে পারে? আমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? এই বলে আমি আজকে আমার শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করেও আমি দৌড়ব।